بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم সম্মানিত সুধী, আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সূরাতুল হাশরের 3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, 18, 19 এবং 20। সম্মানিত সুধী, পরিবারের সবাইকে সহ আমরা জান্নাতে যেতে পারবো এমন 10টা ফর্মুলা আজকে আমরা শিখে যাব। কয়টা ফর্মুলা? 10টা। শোনার আগে আমরা উঠবো না, রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো? আমি একা জান্নাতে যেতে চাই না, আমার পরিবারের সবাইকে নিয়ে যেতে চাই। আপনি একা জান্নাতে যাবেন না, স্ত্রীকেও জান্নাতে নিতে চেষ্টা করতে হবে, সন্তানদেরকেও। কথা বলেন, সন্তানদেরকে ছাড়া কি জান্নাতে যাবেন? তো আমরা কিভাবে আজকে পরিবারের সবাই মিলে একত্রে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করছি। সম্মানিত সুধী, জান্নাতে যাওয়ার জন্য পরিবারের সবাই মিলে আমরা 10টা আমলের কথা বলবো। নাম্বার 1, সালামের বিনিময় করব। কিসের বিনিময়? সালামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সবচেয়ে বেশি যে আমলটি তিনি করতেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দিয়ে দেয়, যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, তিনি অহংকার থেকে মুক্ত হয়ে যান। কি থেকে মুক্ত হন? অহংকার থেকে মুক্ত হয়ে যান। এজন্য আমাদেরকে আগে ভাগে সালাম দিতে হবে। কখনো কখনো এমন দেখা যায় মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি মনে করেন যে আমাকে আজকে সবাই সালাম দিবে। মাহফিলের যিনি সভাপতি সাহেব তিনি মনে করেন আমাকে সব মানুষ সালাম দেবে, হুজুররাও সালাম দেবে, কারণ আমি সভাপতি। শিক্ষক যিনি তিনি মনে করেন আমাকে সব ছাত্ররা সালাম দিবে। প্রধান শিক্ষক যিনি তিনি মনে করেন আমাকে সব শিক্ষক সালাম দিবে। দাড়ি পাকা মুরব্বী মনে করেন যাদের দাড়ি কাঁচা তারা সবাই আমাকে সালাম দিবে। যিনি বয়সে বড় তিনি মনে করেন ছোটরা আমাকে সালাম দিবে। যিনি ক্লাসে বড় তিনি মনে করেন নিচের ক্লাসের সবাই আমাকে সালাম দিবে। বিষয়টি কিন্তু এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদি বিসসালামু বারিউম মিনাল কিবার। যিনি আগে সালাম দিবেন তিনি অহংকার থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলছে সুবহানাল্লাহ। আমরা কি অহংকার থেকে মুক্ত হতে চাই? কারা কারা চাই? চাই সবাই। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমরা বেশি বেশি সালাম দিব, বেশি বেশি সালাম দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি পারো সালাম দাও। আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধির জন্য একটা ফর্মুলা দিয়ে দেব না? সাহাবীরা বলেন, হুজুর বলেন। তিনি বললেন যে আফশুস সালামা বাইনাকুম, সবার মাঝে সালাম প্রচলন করো, সবাইকে সালাম দাও। কি করতে হবে? সবাই বলেন, সালামের বিনিময় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তোমরা তোমাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মাহফিলে যারা আছেন একটু জিজ্ঞাসা করি তো, বাড়িতে যখন প্রবেশ করেন বাসায় সালাম দেন? আপনার বাড়িতে আপনি সালাম দিবেন, আপনার ঘরে আপনি সালাম দিবেন। সালাম মানে কি? শান্তি। আপনি যদি জান্নাতে যেতে চান কিন্তু সালামের ব্যবহার করবেন না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো জান্নাতে যারা যাবে তাদের প্রথম কোয়ালিটি হলো তারা সালাম প্রবেশন করবে, সালামের প্রচলন করবে, সালাম একে অপরকে সালাম দিতে থাকবে। আপনি ঘরে যখন প্রবেশের আগে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
তার মানে হলো আপনি কামনা করেছেন যে আমার ঘরটা যেন রহমত এবং বরকত দিয়ে শান্তি দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। চান সবাই আমাদের ঘরগুলো বরকতময় হোক, শান্তিময় হোক, আমরা কি চাই? তাহলে সালাম দিতে হবে। সালাম মানে হলো শান্তি কামনা করা। কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আমি আল্লাহর কাছ থেকে রহমত এবং শান্তি কামনা করছি, এটা হলো সালামের অর্থ। তার মানে হলো আমরা যখন আমাদের ঘরের মধ্যে শান্তি কামনা করব তাহলে সালাম দিতে হবে। কি করতে হবে? আপনি বাবা হিসেবে আছেন ঘরের মধ্যে, বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সালাম দেন, স্ত্রীকে সালাম দেন, আপনি অভ্যাস শুরু করেন, আজকে গিয়ে একটা সালাম দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? ওয়াদা করলেন তো সবাই? আজকে বাড়ি থেকে কি করব আমরা? দরজার থেকে আমরা দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এরপর আপনার স্ত্রী দরজা খুলতে আসবেন, তাকে বলবেন আসসালামু আলাইকুম। সন্তানকে আপনি নিজেই সালাম দেবেন আসসালামু আলাইকুম। আমি আমার সন্তানদেরকে অভ্যাস করিয়ে দিয়েছি, এখন বাড়িতে গেলে হোন্ডার শব্দ পেলেই আগে এসে সালাম আমি পেয়ে যাই। কথা কি বোঝেন নাই? তার মানে হলো এটা আমি পড়াইতে হয় নাই, শিখাইতে হয় নাই, বসে পিঠে মারতে হয় নাই, বরং আমি যখন বাসার সামনে গিয়ে সালাম প্রদান করেছি তারা বুঝতে পেরেছে সালাম আমরাও দিতে হবে। যখন আমি আমার বাচ্চাদেরকে সালাম দেই, বাচ্চারা যখন আমাকে সালাম দেয়, সালাম মানে হলো শান্তি কামনা করলাম আমি আমার ঘরে। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমার ফ্যামিলির জন্য, আমার ঘরের জন্য, আমার জন্য বরকতের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামের আমল করা যাবে? যাবে যাবে যাবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে প্রথম ফর্মুলার কাজ হলো সালামের প্রচলন করব, বেশি বেশি সালাম দেব। আফশিস সালামা বাইনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তুমি কথা বলার আগে সালাম দাও। মোবাইল আসছে, আপনি কি বলবেন? হ্যালো নাকি আসসালামু আলাইকুম? কি বলবেন? আপনার ফোন আসা মাত্রই আপনি আগে আসসালামু আলাইকুম বলবেন। হ্যালো কোনো প্রয়োজন নাই, হ্যালোর কোনো প্রয়োজন নাই, দরকার নেই, আপনি শুধুমাত্র আসসালামু আলাইকুম। আপনি কাউকে ফোন করছেন, ধরে রাখছেন এভাবে, রিসিভ করেছে, বলেন আসসালামু আলাইকুম। এই তো, তার মানে হলো আসসালামু ক্বাবলাল কালাম, আপনি কথা বলার আগে সালাম। আমি যে স্টেজে যখন বসেছি আমি ইন্নাল হামদা বলার আগেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূল তুমি যখন কোনো কথা বলবা, ওয়াজ করবা, যা কিছুই করবা, তার আগে একটা সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দেওয়াটা নবীজির সুন্নাত। সালাম দেওয়াটা কি? সালাম দেওয়া সুন্নাত, বলেন সালাম দেওয়া সুন্নাত। সালাম নেওয়াটা হলো ওয়াজিব। সালাম নেওয়া কি? সালাম দিলে কত নেকি জানা আছে? 90 নেকি। তো প্রত্যেক দিন যদি আপনি সালামের প্রচলন করতে থাকেন, একজন ভাই আরেকজনকে সালাম দেন, দেখা হলে সালাম, সাক্ষাতে সালাম, বাড়িতে গেলে সালাম, দোকানে গেলে সালাম, প্রতিষ্ঠানে গেলে সালাম, রাস্তাঘাটে সালাম, সর্বত্র যখন সালাম পৌঁছে দিবেন, আপনি যদি দৈনিক 20 জন মানুষকে সালাম প্রদান করতে পারেন তাহলে 1-8-0-0, আপনি যদি দৈনিক 10 জনকে সালাম দেন তাহলে 900 নেকি হয়ে যাবে। এক সালামে 90 নেকি, 10 সালামে 900 নেকি, 20 সালামে 1800 নেকি। ঠিক কিনা বলেন? সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আমরা এমন করি যে একজন আমাকে সালাম দিলেন কিন্তু আমি একটু স্টাইল করে সালামটা শুনিয়ে নেই, মনে মনে নিয়েছি, এটা ঠিক না। যিনি আপনাকে শুনিয়ে সালাম দিলেন আপনি তাকে শুনিয়ে তার জন্য আবার সালামের উল্টো একটু জবাব দিয়ে দিবেন। তিনি আপনার জন্য বললেন আসসালামু আলাইকুম, আপনি জবাবটা দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইয়া দিবেন, কারণ তিনি আপনার জন্য শুধু শুধু দোয়া করেছেন। তার সাথে আপনার কোনো রিলেশন নাই, চা খাওয়ায় নাই, বাড়ির ধারের ঘর না, পরিচিত কেউ না, কেউ সে হয়তো না, কিন্তু তিনি আপনাকে শুধু শুধু বললেন যে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এর থেকে উত্তম কথা কি আর হতে পারে? কথা বলেন, এর থেকে উত্তম দোয়া হতে পারে? আর হতে পারে না। একজন মানুষ আপনাকে শুধু শুধু সালাম দিল, এই জন্য আল্লাহ বলছেন তোমার উপরে ওয়াজিব করে দিলাম, তুমি এবার তাকে সালাম দিতেই হবে, তার সালামের জবাব তুমি দিতেই হবে, কারণ তিনি শুধু শুধু তোমাকে বলেছেন, শান্তি কামনা করেছেন, রহমত কামনা করেছেন, তোমার উপরে ওয়াজিব করে দিলাম তুমিও তার জন্য রহমত কামনা করো, শান্তি কামনা করো। সুবহানাল্লাহ। সালাম দিব আমরা সবাই। আপনি প্র্যাকটিস করেন প্রতিনিয়ত যে আমি দৈনিক 20 জনকে সালাম দেব, দৈনিক 50 জনকে আমি সালাম দেব, প্রচলন করেন, আপনার আমল নামায় নেকে ভরপুর হয়ে যাবে। অনেক মানুষ টাকা নাই, পয়সা নাই, বিনা পয়সার নেক। আপনি যদি কাউকে, একজন ফকিরকে 2 টাকা দেন, এখন তো 2 টাকাও নেয় না, নেয় উল্টায় ফিরে দেয় যে আপনিই নেন ভাই। এমন ফকির দেখছি 2 টাকা দিছে, সে পকেট থেকে বের করে 5 টাকা দিছে, যে আপনি 5 টাকা আমার থেকে নেন। তাহলে আমাদের যারা ভিক্ষা করে তাদের পজিশন এখন আগের মতো নাই।
কথা কি বুঝতেছেন? কিছুদিন পর বলবে 5 টাকা এখন আর আমরা নেই না, 5 টাকা এখন আর আমরা নেই না, আমরা এখন ভিক্ষা করি। কিসের হালতে? যারা ভিক্ষা করে তাদের বড় বড় মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড সেট তারা ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে। কথা কি বোঝেন নাই? তো যেটা বলছিলাম, আপনি 5 টাকা দিয়ে যতটুকু সওয়াব পেলেন, টাকা খরচ করে সওয়াব পেলেন, আর আপনি শুধুমাত্র সালাম প্রদান করলেন, বিনা পয়সার সওয়াব। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, আফশিস সালাম বাইনাকুম, জান্নাতে যেতে চাও তাহলে ফ্যামিলির সব সহ জান্নাতে যেতে চাইলে সালামের প্রচলন করো। আগে বাড়িতে সালাম দাও, ঘরে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, সন্তানকে সালাম দাও, সবার মাঝে সালাম প্রচলন করো। এই ঘরটাকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 2 নম্বর ফর্মুলা, যদি ঘরের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই তাহলে সেটা হলো ঘরে কোনো ছবি রাখা যাবে না। কি রাখা যাবে না? সবাই একটু বলবেন, ঘরে কোনো ছবি রাখা যাবে না। অনেক সন্তানের ছবি আব্বু আম্মু খুব শখ করে উপরে লটকায়া রাখেন, যে আমার এই ছেলেটা হুজুর 2 বছর আগে মারা গেছে, হুজুর আমার ছেলেটা বিদেশ গিয়েছে, আমি তার ছবিটা দেখে দেখে কাঁদি, দোয়া করি। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, এই সন্তানের ছবিটা আপনি যতক্ষণ ঝুলে রাখলেন, বারবার নজর দিলেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে পিকচার সাজানো থাকে, ছবি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো রহমতের ফেরেশতা যেন না আসতে পারে, এই জন্য একটা ছবি আপনি ঝুলে রাখলেন। আপনাদের কার কার বাড়িতে ছবি আছে দেখি বলেন? ছবি ঝুলে রাখছেন কারা বাড়িতে? আছে ছবি বাড়িতে? আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব, আমরা বাড়িতে ছবি ঝুলাবো না। পারবো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর, বলে আমিন। অনেক সময় আমরা যে ক্যালেন্ডারগুলো ব্যবহার করি, ক্যালেন্ডারগুলোর মধ্যেও কিন্তু পিকচার দেওয়া আছে। আছে আছে যেই ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানোর পরে দেখবেন এখানে পিকচার দেওয়া, মানুষের ছবি দেয়া, কোনো জীবজন্তুর ছবি দেয়া, আপনি সেই ক্যালেন্ডারটা ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে আলাদা একটা সাদা কাগজ, অন্য একটা রঙের কাগজ ওই পিকচারটার উপরে লাগিয়ে দিবেন। আপনি শুধু ক্যালেন্ডারটা ব্যবহার করলেন, কিন্তু পিকচারটা আপনি মুছে দিলেন। কথা কি বোঝেন নাই? এটা ফেলে দেওয়া দরকার নাই, এটা তো আপনার প্রয়োজন হতে পারে। এই ক্যালেন্ডারটা খুব দরকার, কিন্তু আপনি কি করবেন? আপনি সেই পিকচারটা, ছবিটা আপনি ঢেকে রাখবেন। কিন্তু যেখানে ফুল ফল, এমন কিছু দৃশ্য, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা হতে পারে না, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে কোনো জীবজন্তুর ছবি, সেটাকে অবশ্যই আপনাকে মুছে দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে, যেই বাড়িতে কোন ছবি ঝুলানো থাকবে, সেই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, করে না, করে না। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে আমরা যদি ঘরের সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে কি রহমতের ফেরেশতা কি আসতে দেব নাকি আসতে দেব না? কোনটা করব? সবাই বলেন না, কি করব? রহমতের ফেরেশতা যেন না আসতে পারে, যেন ছবি ঝুলিয়ে রাখবো যে রহমত দরকার নাই, আমরা কেউ জান্নাতে যেতে চাই না। বিষয়টা কি এমন? কথা বলেন। বরং আমরা চাইবো কি, আমার ঘরে রহমতের ফেরেশতা আসুক। কোন কাজে বাধা হয় আমি সেটা সরিয়ে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? যাদের বাড়িতে, এখানে যারা আছেন একটু খেয়াল করবেন, যাদের বাড়িতে এমন ছবি ঝুলানো আছে, স্ত্রীর ছবি, মায়ের ছবি, সন্তানের ছবি, অথবা ক্যালেন্ডারের মধ্যে অন্য কারো কোনো ছবি, কোনো প্রাণীর ছবি। অনেকে বাড়িতে সুকুসের মধ্যে পুতুল রেখে দেন, ঘোড়ার ছবি, বিড়ালের ছবি, কুকুরের আকৃতি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি তো বলবেন যে হুজুর আপনি তো ওইটা করেন, এই জন্য সেটা আমার বাড়িতে আছে। দেখেন, সেটাও বলে দিলাম। আমি হয়তো এত আধুনিক নই, এত কিছু বলতে পারবো না, আরো কিছু থাকতে পারে, পুতুল থাকতে পারে, এর আকৃতি কোনো ছবি থাকতে পারে। মনে রাখতে হবে, আপনার প্রাণীর যে কোনো ছবি, সেটা আকৃতি কাগজের লটকানো হোক, সুকুসের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, আপনার কোনো আকৃতির কোনো ছবি দৃশ্যমান চোখে দেখা যায় এমন কোনো জায়গায় রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি করেন, রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ঘর হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? রাগ করলেন নাকি? রাগ করছেন সবাই? যাদের ঘরে এমন আছে, কি করবেন? আজকে গিয়ে আস্তে করে নামায় নেবেন। মনে করেন আপনার স্ত্রী খুব শখ করে একটা ছবি লাগিয়ে রেখেছে, আপনি কি করবেন? এটা নিয়ে আস্তে ট্রাকের মধ্যে রেখে দিবেন, অথবা উল্টায় রেখে দিবেন। তাকে বুঝাবেন, আজকে না পারেন কালকে বলেন যে রহমতের ফেরেশতা ঘরে আসে না। হুজুর ওয়াজ করে বলেছে, আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, বিধায় আমি আমার ঘরে ছবি রাখবো না। ক্যালেন্ডারের মধ্যে দেখলে আপনার সন্তানকে বুঝিয়ে বলেন যে বাবা, এই ছবিটা রাখা যাবে না। রাখা যাবে? যাবে, যাবে, যাবে। বরং আপনারা যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন,
আমরা আজকে দ্বিতীয় শিখলাম যে আমি যদি আমার স্ত্রী সন্তান সহ ফ্যামিলির সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে 2 নম্বর ফর্মুলা নির্দেশনা হলো ঘরের মধ্যে কোনো মূর্তির ছবি রাখা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের অনেক মানুষের ঘরে এমন হয়, আমাদের কিছু হারমোনি থাকে, ঢোল থাকে, তবলা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাক ফিল কলব। গান এর আসরটা, গানের যেই কথাগুলো, ছন্দগুলো, এটা মানুষের নেফাক, অন্তরের মধ্যে নেফাক তৈরি করে। আল গিনাউ হুয়া রুকাইয়াতুজ জিনা। গান মানুষকে জিনার দিকে ধাবিত করে, অশ্লীল অন্যায়ের দিকে ধাবিত করে। এজন্য আমরা এই কাজগুলো করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকের বাড়িতে কুমিরের ছবি, কুকুরের ছবি, সাপের ছবি, বিড়ালের ছবি, মানুষের ছবি, যে কোনো প্রাণীর ছবি থেকে থাকবে, আমরা সবগুলো ফেলে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি কয়টা শুনলাম? 1 নম্বরে কি বললাম? সালামের প্রচলন করব। যদি আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, 1 নম্বর ফর্মুলা হলো সবাই সালামের প্রচলন করব। 2 নম্বরে কি বললাম? সবাই বলেন। ঘরের মধ্যে কোনো ছবি রাখা যাবে না, পিকচার রাখা যাবে না। আমার এই মাইকের সাউন্ড যে সমস্ত মা বোনরা শুনছেন, অবশ্যই আপনারা শুনতেছেন, মনোযোগ সহকারে শুনবেন। বাড়িতে গিয়েই আগে ভাগে হামলা চালাবেন। আপনার ঘরের মধ্যে কোন কোন পিকচার সাজানো আছে, আপনার শোকেসের মধ্যে কোন কোন প্রাণীর আকৃতি আছে, এগুলো খুব দ্রুত এগুলো আপনি ট্রাঙ্কের মধ্যে ভরে ফেলবেন, ফেলে দিবেন, কেটে ফেলবেন, নষ্ট করে ফেলবেন। এগুলো রাখবেন না। রহমতের ফেরেশতা ঘরে আসবে না। আপনি কখনোই আপনার ফ্যামিলিকে জান্নাতি ফ্যামিলি বানাতে পারবেন না। 3 নম্বর ফর্মুলা, ঘরে নামাজ পড়তে হবে। কি বলছিলাম? 3 নম্বর কি বললাম? ঘরে নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজটুকু শুধু মসজিদে পড়ে, বাকি নামাজগুলো যেন আমরা ঘরে পড়ি। মনে করেন ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি বাড়িতে উযু করলেন, উযু করে 2 রাকাত সুন্নত ঘরে পড়ে তারপরে মসজিদে এসে ফরজটা জামাতে পড়বেন। ওই যে সুন্নত 2 রাকাত বাড়িতে পড়লেন, আপনি এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, বাড়িতে সওয়াব বেশি নাকি মসজিদে সওয়াব বেশি? আপনি জেনে থাকবেন, হাদিস খুলে দেখবেন, এই সুন্নত নামাজটা মসজিদ থেকে বাড়িতে পড়লে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা কি জানি এটা? জানতাম? যারা জানেন না আজকে থেকে জেনে নিন। জোহরের নামাজের সময় আপনি গোসল করছেন, পবিত্র হয়েছেন, মসজিদে নামাজ পড়তে আসবেন, 4 রাকাত সুন্নত বাড়ি থেকে পড়ে তারপরে বের হন। কথা কি বোঝেন নাই? এভাবে যেই সুন্নতগুলো আগে রয়েছে আপনি বাড়ি থেকে পড়ে তারপরে বের হন। আবার মনে করেন জোহরের পরে 2 রাকাত সুন্নত আছে, আপনি যদি মনে করেন বাড়িতে নামাজ পড়ার পরিবেশ আপনি তৈরি করেছেন, ফরজগুলো পরে আস্তে করে চলে যাবেন, বাড়িতে গিয়ে বাকি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। কথা কি বোঝেন নাই? এশারের ফরজ নামাজ আপনি মসজিদে পড়লেন, বিতিরের নামাজ মসজিদে পড়তে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। সুন্নত নামাজও না। বিতিরের নামাজ পড়তে হয় রাত্রের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে বিতির পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তাহাজ্জুদের সালাত আদায় করে তারপরে বিতিরের নামাজ পড়তেন। আমরা বাঙালি মানুষ কেন পড়ি? আমরা জায়েজ বানায় নিয়ে তারপরে পড়ি। কেন পড়ি? আমরা ওই যে ঘুমিয়ে যাব, তারপরে ফজরের আগে আর উঠতে পারবো না, এ কারণে আমরা চিন্তা করলাম যে ভুলে পড়বো না, তার মানে পড়ে নেই, সব একটু কম হলেও আমার আদায় হয়ে গেল। কথা কি বুঝতেছেন? মাসালা বুঝেন? বিতিরের নামাজ পড়তে হয়, রাতটাকে আপনি 3 ভাগ করে 2 ভাগ যাওয়ার পরে বিতির নামাজ পড়ার ওয়াক্ত হয়। আর আমরা যখন পড়ি সেটা চলবে, গুনাহ হবে না, চলবে, কিন্তু ওই পরে পড়লে সওয়াবটা বেশি হয়। তাহলে এশারের নামাজ আপনি পড়ার পরে, ফরজ 4 রাকাত পড়ার পরে আপনি বাড়িতে এসে 2 রাকাত সুন্নত পড়বেন। যদি মনে করেন ভোর রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, তাহলে ঘুমিয়ে যাবেন, অ্যালার্ম করে 3টায় বা 3:30টায় 4টায় উঠে আপনি সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ে বিতিরে 3 রাকাত পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে হলো ঘরে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন। আপনার স্ত্রী তো নিঃসন্দেহে ঘরে নামাজ পড়ে, আপনি যখন মসজিদে আসবেন দেখে আসবেন নামাজ পড়তে দাঁড়াইছে কিনা। মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, আপনি বের হওয়ার সুযোগ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, প্রচন্ড বৃষ্টি পড়লে আপনি বের হতে পারবেন না, ঘরেই নামাজ পড়েন। আপনি মাসালা জানেন যে আজকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে, আজকে ঘরে নামাজ পড়া যাবে, নামাজের পরিবেশ তৈরি করতে হবে। কোন কোন বাড়িতে এমন আছে একটা যায় নামাজ নাই, মুসল্লা নাই, দাঁড়ায় নামাজ পড়ে পরিবেশ নাই। এটা হতে পারে না। আপনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি যে এখানে মুরব্বী যারা আছেন, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকের নামে একটা করে যায় নামাজ মুসল্লা থাকা দরকার। বিপদে পড়েছেন কিংবা মসজিদে যেতে পারেননি কিংবা জামাত চলে গিয়েছে,
কাজের ব্যস্ততায় ছিলেন বা সফর থেকে এসেছেন অথবা প্রচন্ড বৃষ্টি পড়তেছে কিংবা সুন্নত পড়ে তারপরে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ হবে আপনি সুন্নত নামাজটা ঘরে পড়বেন। প্রচন্ড বৃষ্টি, আজকে নামাজ ঘরে পড়বেন, সব কি কম না বেশি? জোরে বলেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, এরপরে যদি কেউ উল্টায় তাহলে আমার কাছে বসেন, আমি তো প্রত্যেক জমে আসি ইনশাআল্লাহ। সুন্নত নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি মসজিদের থেকে, কিন্তু বাড়িতে সেই পরিবেশ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতে যেতে চাও ফ্যামিলি সহ, তাহলে ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি পড়তে পারবো? মনে করেন আপনি সুন্নত নামাজ মসজিদে পড়ছেন, সব পড়ছেন, কিন্তু তারপরেও বাড়িতে এসে সুযোগ পেলে রুজু করছেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন। কিছু মানুষ আমরা এমন আছি, আমরা মনে করি ঘরে নামাজ পড়লে হবেই না, শুধুমাত্র মসজিদে নামাজ পড়ি, বাড়িতে কোনো নামাজ নাই। না, এটা করবেন না। মাঝে মধ্যে ঘরে নামাজ পড়বেন, মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে জামাতে নামাজ পড়বেন, মাঝে মধ্যে তাদের নামাজ আপনি দেখবেন, নামাজ আপনি শিখিয়ে দিবেন, আপনার নামাজ তাদেরকে দেখাবেন, তাদের নামাজ আপনি শিখিয়ে দিবেন। ছেলেকে, মেয়েকে, স্ত্রী নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে কিনা, হয় কিনা, ঠিক আছে কিনা, আলেমদের থেকে জেনে আপনি তাদেরকে শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কয়টা শুনলাম? 1 নম্বরে আমরা শুনেছিলাম সালামের প্রচলন করতে হবে। 2 নম্বর শুনেছিলাম ঘরের মধ্যে কোনো পিকচার রাখা যাবে না, ছবি ঝুলানো যাবে না। 3 নম্বর শুনেছিলাম ঘরে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? ঘরে নামাজ আদায় করতে হবে। আমরা আমাদের প্রয়োজনে সুযোগে আমরা ঘরে নামাজ পড়ার চেষ্টা করব। 4 নম্বর ফর্মুলা হলো ঘরের সবাইকে নিয়ে একত্রে খেতে হবে, খাওয়া দাওয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন, তিনি তার স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে একত্রে খেতে বসতেন। এটা সুন্নাত। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতে যেতেন, একা একই আলাদা রুমে, আলাদা প্লেটে, আলাদা করে একা একই খেতেন না, বরং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রে বসতেন। একবার এক বাড়িতে তিনি দাওয়াতে গেলেন, যিনি আয়োজক ছিলেন বলে গিয়েছেন, হুজুর দাওয়াত দিলাম, কেবলমাত্র আপনি একজন, আপনার সাথে আরেক অমুককে নিবেন, 2 জন যাবেন, 2 জনের জন্য আমি পাক করব, 2 জন শুধুমাত্র যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে পিছনে ফিরে দেখলেন অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, অনেকেই খাওয়া দাওয়া করেন নাই। নবীজি বললেন, চলো দাওয়াত আছে। জোরে বলেন, কি করলেন? বললেন দাওয়াত আছে, আমার সাথে সবাই চলো। দাওয়াত দিয়েছেন মাত্র 2 জনকে। জোরে বলেন, কয়জনকে? নবীজি বললেন, সবাই আমার সাথে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, পিছনে পিছনে ওই সাহাবায়ে কেরামরাও যখন দলবদ্ধভাবে যাওয়া শুরু করলেন, যিনি দাওয়াত করলেন সাহেবুদ দাওয়াত, তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। আহারে, হুজুরকে বলে আসলাম 2 জনের দাওয়াত, কিন্তু হুজুর কি করলো? সব সাহাবীদেরকে নিয়ে আসলো। আজকে কেমন হবে? আমার কোথা থেকে খাওয়াবো? কি করব আমি? এবার দৌড়ে এসে বলে ফিসফিস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলেন আপনি? আমার তো ইজ্জত সমান আজকে কিছুই থাকবে না। বলেন, কি হলো? সাহাবী বললেন, হুজুর আমি তো কেবলমাত্র 2 জনের পাক করেছি, 3 জন কিংবা 4 জন খেতে পারবে। আপনি তো অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আসছেন, কিভাবে আমি কেমন করব? আজকে তো ইজ্জত সমান আমার সব শেষ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেনশনের কোনো কাজ নাই, তোমার খাবার কোথায়? বলে, ওই যে ঘরের মধ্যে ঢাকা আছে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি খাবারগুলো উল্টাবে না, কাউকে দেখাবে না, পাক করেছো, যেমন আছে তেমনই থাকুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীকে বলেন, হে আমার সাহাবী, আমি তোমার পাশে দাঁড়ালাম, তুমি পাত্রের সামান্য মুখ সরাও, কিন্তু পাত্রের মধ্যে তাকাতে পারবে না। শর্ত হলো প্রথমে বিসমিল্লাহ, দ্বিতীয় শর্ত হলো ভিতরে তাকাতে পারবে না, কি আছে আর কতটুকু আছে। 3 নম্বর শর্ত হলো হাত দিয়ে ঘোটাঘুটি করে দেখতেও পারবে না, আর কতটুকু আছে, কমে না কেন, বাড়ে না কেন, এটাও করতে পারবে না। তোমার শর্ত হলো বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, ওইদিকে তাকাতে পারবা না, শুধুমাত্র সামনের থেকে নিবা আর দিবা। বলি আল্লাহু আকবার। এবার সাহাবী ভরসা পেলেন, সাহস পেলেন। আল্লাহর রাসূল যেখানে বলেছেন আমার টেনশনের কোনো কাজ নেই, টেনশনের কোনো কারণ নেই, নবীজি আমাকে যেহেতু বলে দিয়েছেন বরকত হয়ে যাবে, এবার তিনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে দিলেন, যে সবাই বসে যান। বসে গেলেন, প্লেট সামনে দেওয়া হলো, তিনি ভিতরে হাত প্রবেশ করার আর দিয়ে যাচ্ছেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেয়া শেষ করলেন।
এবার ব্যাক করে এসে একটা হাসি দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবাইকে দিতে পেরেছি। নবীজি বললেন সবাইকে কি দেওয়া হয়েছে? তোমার কি টেনশন মুক্ত হয়েছে? বললেন হ্যাঁ, টেনশন মুক্ত হয়েছি। নবীজি বললেন ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে সরাটা মুখের থেকে সরাও, ঢাকনাটা আস্তে করে সরাও। সাহাবী বলেন আল্লাহর কসম করে বললাম, আমি যখন বিসমিল্লাহ বলে ঢাকনাটা সরিয়ে দিলাম, আমি নিজ চোখে দেখেছি যতটুকু খাবার ছিল 1 ইঞ্চি একটা ফোঁটাও খাবার কমে যায় নাই। আল্লাহু আকবার! কি বরকত, কি বরকত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন। একদিন খেতে বসেছেন, বাসায় খাবার খুব কম, অল্প অল্প করে সবার প্লেটে দিয়ে বলেন সবাই বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। একদিন ট্রেনিং দেন সন্তানদেরকে, কম খাবার দিয়ে বলেন যে সবাই বিসমিল্লাহ বলে খাও। খেয়েছে, শেষে বলেন যে এবার আলহামদুলিল্লাহ বলো। এবার একটা ট্রেনিং হয়ে গেল, বাচ্চারা শিখতে পেল যে বিসমিল্লাহ বলে খেলাম, শেষে আলহামদুলিল্লাহ বললাম। সকালবেলা যে খেলাম দুপুর পর্যন্ত থাকতে তো পেরেছি, দুপুরবেলা এমন খেলাম রাত্রে পর্যন্ত কেটে তো গেল। তারা বুঝবে যে এটা একটা বরকতের বিষয়। এটা কি? যদি বলেন। তাহলে আমরা পরিবারের সবাই একত্রে খাবো। আরো কিছু কৌশল আছে। আপনি যখন খেতে বসলেন, আজকে স্ত্রীর প্লেটের মধ্যে মাথাটা দিয়ে দেন। আজকে আপনি মাছের পিসের লেজাটা খান। আপনার সন্তানকে বড় একটা মাছ দেন, আরেকজনকে আরেকটা মাছ দেন। আবার পরে আরেক দিন আপনার সন্তানের প্লেটে আজকে মাথাটা উঠিয়ে দেন নিজে। আপনি আজকে বসে বসে পরিবেশন করেন, দেখেন আপনার সন্তান বুঝতে পারলো যে আব্বু গতকাল একদিন নিজে মাথা খেয়েছে, একদিন আম্মুকে দিয়েছে, একদিন আমাকে দিয়েছে, আরেকদিন আমার ছোট ভাইটাকে দেবে। ইনসাফ কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার মেয়েটা প্রত্যেকদিন শুধু মাছ খাবে, মাছ, তাহলে লেজার মাথা খাবে কারা? সন্তানকে শেখাতে হবে না? আপনার মেয়েকে এটা শেখাতে হবে না? সে তো পরের বাড়িতে গিয়ে শুধু মাছ খাবে। স্বামী বলবে সব মাথা কি আমার পেটে যাবে নাকি? ঠিক কিনা বলেন? পারিবারিক ভাবে একত্রে বসবেন, সবাই মিলে খাবেন। খাবার কম তো বলতে হবে আজকে খাবার এতটুকু আমরা সবাই ইনসাফ করে খাবো, কম কম খাবো। আজকে খাবার বেশি, আজকে সন্তানকে মুরগি জবাই করেছেন, তাকে একটা আজকে রান দিয়ে দেন। স্ত্রীকে আজকে মাথা দেন, আপনি ঠ্যাং খান, আরেকজনকে হাতা দেন। এভাবে করে করে মিলেমিশে একাকার হয়ে খান। যে আজকে মনে রেখো, আরেকদিন আবার বাচ্চাকে বলবেন আজকে তোমাকে রান দিয়েছি, আরেকদিন কান্নাকাটি করতে পারবে না। সব হয়ে গেল। কিছু গার্ডিয়ান সন্তানকে শুধু রান খাওয়ায়, এখন ওই যে দাওয়াতে গেলে ও শুধু বলে আমাকে রান দেয় না কেন? হয় কিনা এমন? এমন করা যাবে না। সন্তানকে ইনসাফ শেখাতে হবে। মাঝে মধ্যে সিরিয়াল ভিত্তিক কিছু কাজ করবেন, সিরিয়াল ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, একের পর এক খাইতে হয়, একের পর এক নিতে হয়, একজনের পর আরেকজনে করতে হয়। এটা তাদেরকে শিক্ষা দিতে হয়, ট্রেনিং দিতে হয়। আল্লাহু আকবার পড়েন। প্রিয় সুধী, তাহলে আমরা 4 নম্বর ফর্মুলা শুনলাম, আমরা ঘরের মধ্যে একত্রে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। করবো তো সবাই? মাঝে মধ্যে এমন হয় নারীরা ঘরের মধ্যে খায়, কি খায় উনিও জানে না, আর উনি শুধু প্রত্যেকদিন সামনের টেবিলে বসে, এই যে বড় মাছটা আছে মাথা কই? ওইটা আমার। বড় মাছটা আনলাম, বড় মাছটা কোথায়? আমারটা ছোট কেন? আরে ভাই, আপনি মাছ কিনেছেন, কিন্তু আপনার স্ত্রী তো আপনার সহযোদ্ধা, সহযোগী, সে তো ঘরের রানী। সে মাছটা কুটলো, ধৌত করলো, রান্না করলো, এত কিছু করলো। আপনি শুধুমাত্র কিনেছেন, সেই কারণে মাথাটা প্রত্যেকদিন খাবেন, বড় মাছটাই খাবেন। আজকে একত্রে বসান। আরে আপনি তো দাওয়াতে গিয়ে খান, বিয়ে বাড়িতে গিয়ে খান। আপনি যে বিয়ে বাড়িতে খান সেটা কি ভুলে যান? আপনি স্ত্রীর পাতে আজকে বড় মাথাটা দিয়ে দেন, একটা মাছ বড়টা দিয়ে দেন। তা কোনটা খাইতে তার মন চায় সেটা আপনি দেন। এমনও হয় অনেক ফ্যামিলিতে পুরুষটা সব খেয়ে ফেলে, মহিলারা শুধুমাত্র তরকারি আর ঝোল দিয়ে কোন রকম দিন কাটিয়ে যায়, আর শুধু বলে আহারে বইন বইলেন না। আছে এমন, কমন পড়ে, এমন মা বোনদের কমন পড়তে পারে। এমন আমরা করব না। আমরা সবাই মিলে একত্রে খাবো। বরকত দিবেন কে? এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা জান্নাতের ফ্যামিলি হিসেবে কবুল করে নেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 5 নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আজকে প্যান্ডেলে ময়দানে যারা আছেন, আমি হাত উঠাইতে বলবো না, তাহলে এটা আমার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়াবে। এমনও হতে পারে হয়তো 10 জনে হাত তুলবে যে হুজুর আজকে আমি কোরআন শরীফ পড়ছি। এর সংখ্যা হতে পারে 10 জন, 20 জনের বেশি, কোনো মতই হবে না। এগুলো আমাদের মুখস্থ। আসলে কি বিষয়টা ঠিক? আপনি আপনাকে প্রশ্ন করেন তো, যে আপনি একজন ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন পারেন, আপনি একজন হাফেজ, আপনি একজন কারি, আপনি মুক্তবে পড়েছেন, আপনি কোরআন পড়তে পারেন, তবুও আপনি 1 মাসের মধ্যে একদিনও কোরআন আপনি ধরলেন না, শুইলেন না, পড়লেন না, আপনি কেমন মুসলমান? কোরআন তো একটা নূর। কোরআনটা কিসের কিতাব? এটা এই কথাগুলো কার?
আল্লাহর কথা এনেছি, দিয়েছেন কে? জিবরাইল আমিন, রুহুল আমিন দিয়েছেন কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা অক্ষর নূর, প্রত্যেকটা অক্ষরের বদলে 10 করে নেকি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে কত করে নেকি? 10 করে নেকি। আপনি বেহেশতে যেতে চান, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ঘরে কখনো কোনোদিনও কোরআন তেলাওয়াত করাই হয় না, খুঁজলে একটা কোরআন শরীফ বের করে দিতেও পারবেন না, তাহলে আপনার ঘরটা কিসের ঘর হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না সেটা গরুর ঘরের মতো, সেটা উদম গৃহের মতো, যেখানে কোনো মানুষ থাকে না এমন গৃহের মতো, পশু পাখির গৃহের মতো। পড়েন না নাউজুবিল্লাহ। আমরা কি তেলাওয়াত করব ঘরে? প্রিয় সুধী মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছেন, আমরা কি কোরআন তেলাওয়াত করব? আপনি তেলাওয়াত করতে পারেন না, আমি মানলাম, আপনার স্ত্রীকে দিয়ে পড়ান, প্রত্যেকদিন সকালে উঠলেই যে আগে তেলাওয়াত করুন। ঘরটা বরকতময় করে দিবেন কে? আল্লাহ। যে ঘর থেকে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের সাউন্ড বের হবে, সেই ঘরকে বরকত দিয়ে, রহমত দিয়ে উজালা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় সুধী, এজন্য ঘরে তেলাওয়াতের ব্যবস্থা করুন। আপনি পারেন না, স্ত্রী ব্যস্ত, সন্তানকে লাগাই দেন, তুমি কোরআন পড়ো। মক্তবে পড়ে প্রত্যেকদিন যাই, সকালে কোরআন পড়ো অথবা সন্ধ্যায় কোরআন পড়ো। একটা রুটিন করে দিবেন, সিলেবাস করে দিবেন যে প্রত্যেকদিন সকালবেলা আমার ঘরে তেলাওয়াতের আওয়াজ হবে। কিসের আওয়াজ? সবাই বলেন। প্রত্যেকদিন কোরআনের আওয়াজ হবে ঘর থেকে। ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানিয়ে দিবেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা কি চাই যে আমি শুধু একা না, আমি আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়েই জান্নাতে যাব? চাই না আমরা সবাই? কে কে চান না? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই তো সচেতন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে আমরা প্রত্যেক দিন নির্ধারিত সময়ে, হয় সকালে, না সন্ধ্যায়, না ঘুমানোর পূর্বে আমরা তেলাওয়াত করে তারপরে ঘুমাবো। পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, শুধুমাত্র তেলাওয়াত না, কিছু কিছু জায়গা থেকে মুখস্থ করান। আপনি নিজে মুখস্থ করেন, স্ত্রীকে মুখস্থ করান, সন্তানদেরকে মুখস্থ করান। কিছু সূরা লাগে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ সূরা আমরা কি মুখস্থ করছি না? সবাই করেছি, আমরা পারি সবাই। সূরা নাস, ফালাক, ইখলাস, এভাবে করে করে সূরাতুল ফিল পর্যন্ত পারি তো আমরা সবাই। আমরা আয়াতুল কুরসি পারি, সূরা হাশরের শেষ 3 আয়াত পারি। যদি এতগুলো পেরে থাকেন, ইয়াসিন সূরা থেকে মুখস্থ করেন, সূরাতুর রহমান থেকে মুখস্থ করেন, সূরা দোহা থেকে শেষের ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেন, তাহলে আপনার কলবকে, আপনার অন্তরকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। বরকতময় করে দিবেন কে? আপনি কোরআনের নূর আপনার ভিতরে কলবের মধ্যে প্রবেশ করান, কোরআনের তেলাওয়াত আপনি ভিতরে ঢোকান, কোরআনের তেলাওয়াত আপনি করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকতময় করে দিবেন, হৃদয়টাকে উজালা করে দিবেন, কোরআনের খাদিম হিসেবে আপনাকে কবুল করে নেবেন। প্রিয় সুধী, তাহলে আমরা বেশি বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করব। আমি একটি ইতিহাস এখানে বলছি। আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী নাম শুনেছেন? সবাই শুনেছেন? উনি জন্মগ্রহণ করার পরে মায়ের পেট থেকে তিনি 18 পারার হাফেজ হয়ে এসেছেন। কত পারা? 18 পারার হাফেজ তার মায়ের গর্ভ থেকে তিনি নিয়ে এসেছেন। যখন কথা বলতে পারেন, তিনি কি যেন বলেন, গুনগুনিয়ে কি যেন বলেন। যখন তাকে হাফেজের কাছে দেওয়া হলো, একজন আলেমের কাছে দেওয়া হলো, কি বলে একটু লক্ষ্য করেন। দেখা গেল সে কোরআন মাজিদের শুরু থেকে একাধারে 18টি পারা পর্যন্ত সে মুখস্থ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব? এই শিশু সন্তান, নাবালেগ সন্তান, অবুঝ সন্তান, এখনো ঠিক মতো কথা বলতে পারে না, 18 পারা কোরআনুল কারীম মুখস্থ তার সিনার মধ্যে, জেহেনের মধ্যে, এটা কি করে সম্ভব? খবর নিয়ে জানা গেল তার মা ছিলেন কোরআনুল কারীমের 18 পারা মুখস্থ হাফেজা। সুবহানাল্লাহ পড়েন। বাড়িতে গিয়ে পড়বেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মা ছিলেন হাফেজা 18 পারার। মা হাফেজা থাকার কারণে তিনি চিন্তা করলেন যে আমার পেটে যেহেতু সন্তান এসে গিয়েছে, আমি তেলাওয়াত করি, কন্টিনিউ তেলাওয়াত, প্রতিনিয়ত তেলাওয়াত। সন্তান গর্ভের মধ্যে তিনি যখন কাজ করেন, ঘর ঝাড়ু দেন, জামা কাপড় কাচান, প্লেট ধৌত করেন, ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, তিনি শুধুমাত্র তেলাওয়াত করছেন। কি করতেছেন তিনি? জোরে বলেন। তিনি সবসময় তেলাওয়াত করতেছেন। ওই যে তিনি যে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের সেই জেহেনটা, মুখস্থ শক্তিটা আল্লাহ তাআলা কপি করে সন্তানের জেহেনের মধ্যে পেস্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন মাও 18 পারার হাফেজ, মুখস্থ পারেন, আর এই সন্তানটা নাবালক সন্তান, তিনিও 18 পারার পরিপূর্ণ কোরআন মুখস্থ পারেন। আল্লাহু আকবার। তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি, আমার সাউন্ড যদি মা বোনরা শুনে থাকেন, সন্তান যখন গর্ভে চলে আসে তখন থেকে অন্যায়গুলো ছেড়ে দিবেন, গালিগালাজ করবেন না, গুনাহের কাজ করবেন না, সিরিয়াল দেখবেন না, জি বাংলা দেখবেন না, এক্সট্রা জলসা দেখবেন না। এমনিতে ভারতীয় এগুলো আমাদের এই গজব বাংলাদেশ থেকে বিদায় হতে যাচ্ছে।
ঠিক কিনা বলেন? এগুলো সব বিদায়ের পথে। তো এরপরেও আমরা খারাপ কিছু দেখবো না, খারাপ কথা বলবো না, ঝগড়া করবো না। যখন পেটে বাচ্চা, আপনি যেমন আমল করবেন সন্তানটা তেমন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন গর্ভে চলে আসে তখন থেকে প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত। প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত। আপনি যত সতর্ক হবেন আপনার সন্তান তত ভালো হবে। একজন ইমানদার মহিলার ঘরেও একজন খারাপ সন্তান চলে আসতে পারে। কিভাবে? উনি ওই সন্তান যখন পেটে এসেছিল হয়তো দুশ্চিন্তা করেছিলেন, হয়তো কোনো গুনাহের কাজ করেছিলেন, হয়তো কারোর সাথে ঝগড়া করেছিলেন, হয়তো খারাপ কোনো টেন্ডেন্সি তিনি লালন করেছিলেন। এই কারণে সন্তানের ভিতরে সেটা কপি পেস্ট হয়ে গেছে। আবার এমন অনেক বেআমল কিছু মায়ের এমন রয়েছেন, তিনি নিজে খারাপ মানুষ, ঠিকমতো নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না ঠিক, কিন্তু তিনি চিন্তা করতেছেন, লালন করতেছেন এইটা যে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দিবে, নেককার সন্তান দিও, ভালো সন্তান দিও, আমার ছেলের যেন আলেম হয়, আমার ছেলের যেন হাফেজ হয়, আমার ছেলের যেন এই হাফিজি মাদ্রাসার পোলাপানের মতো হয়। এমন যদি চিন্তা টেন্ডেন্সি তিনি করতে থাকেন তাহলে আল্লাহ তাআলা তার এই চিন্তার কারণে তার সন্তানটাকে ভালো করেই জন্ম দিতে পারেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই শুনেন তো? যারা মুরব্বী রয়েছেন, যাদের স্ত্রীতে নিজেদের স্ত্রী রয়েছে, অথবা পুত্রবধূ আছে, আপনার মেয়ে আছে, বাচ্চা হবে, হয়েছে, অথবা গর্ভবতী, তাদেরকে পরামর্শ দিবেন। বাচ্চা পেটে থাকলে সেই সময় বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি জিকির করবে, বেশি বেশি নেক পথে থাকবে, ভালো কাজ করবে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, বেশি বেশি কিতাব পড়বে, তাহলে সন্তানগুলো তেমন ভালো হবে। বলি আলহামদুলিল্লাহ। জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কি করবো ইনশাআল্লাহ? এই আমলটা মায়েদেরকে শিখিয়ে দিবেন। সম্মানিত শুধু আমরা 5টা শুনলাম, দেখি মনে আছে কিনা, একটা রিভিশন দিয়ে আমরা 6 নম্বরে চলে যাব। 1 নম্বরে কি বলেছিলাম? সালামের প্রচলন করা, আজকে ইনশাআল্লাহ মুখস্থ করে যাব। 2 নম্বরে কি বলেছিলাম? ঘরের মধ্যে ছবি ঝুলানো যাবে না, সেটা কোনো সন্তানের ছবি, কোনো প্রাণীর ছবি, যে কোনো কিছুর ছবি ঝুলানো যাবে না। 3 নম্বরে বলেছিলাম ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। ঘরকে গরুর ঘরের মতো বানিয়ে রাখা যাবে না, নামাজ আদায় করতে হবে। 4 নম্বরে বলেছিলাম সন্তানদেরকে নিয়ে একত্রে খাওয়া দাওয়া করা, সন্তানদেরকে নিয়ে একত্রে খাওয়া দাওয়া করতে হবে। আর এই মাত্র 5 নম্বরে কি বললাম? কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে জান্নাতে যদি আমরা ফ্যামিলি সহ যেতে চাই, সবাইকে নিয়ে যেতে চাই, আমরা 5টা বললাম। 6 নম্বরে হলো মাঝে মধ্যে একত্রে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। কেন? আল্লাহ বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, দেখো। নির্দেশ কার? মনে করেন আপনার স্ত্রী সন্তান মাঝে মধ্যে মনোযোগ নষ্ট হয়ে গেছে, মন খারাপ, দিল ভালো না, কেউ মারা গিয়েছে, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে আছে, সেই সময় কি করবেন? একটু ঘুরতে যাবেন। সবচাইতে উত্তম জায়গা হলো মক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারা। আলহামদুলিল্লাহ বলেন। যদি শক্তি সামর্থ্য থাকে, অর্থনৈতিক সামর্থ্য থাকে, হজ করতে চলে যাবেন, উমরায় চলে যাবেন, ফ্যামিলিকে নিয়ে, স্ত্রীকে নিয়ে চলে যাবেন, মাকে নিয়ে চলে যাবেন, আব্বাকে নিয়ে চলে যাবেন, সন্তানদের সহ, ফ্যামিলি প্যাকেজ মিলে চলে যাবেন, ঘুরে আসবেন, দেখে আসবেন মক্কা, দেখে আসবেন মদিনা, করে আসবেন উমরা। আপনার জীবনকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে করবেন? এত বড় তৌফিক আপনার নাই, তাহলে আপনি বাংলাদেশের মধ্যেও এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো, দেখলে আপনার সৃষ্টি জগতের কথা মনে উঠবে। আল্লাহর যেই সৃষ্টি, এই চমৎকার সৃষ্টি এখানে রয়েছে, এভাবে রয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। আপনি কুয়াকাটা না গেলে এখান থেকে বুঝবেনই না সেখানে আসলে কেমন কিছু ব্যতিক্রম আমার এই জায়গাতে। কক্সবাজার না গেলে বুঝবেনই না যে এখান থেকে কি ব্যতিক্রম আছে। সুন্দরবন না গেলে বুঝবেনই না সেখানে সুন্দরবনের এনজয়টা কেমন, ভালো লাগাটা কেমন। আপনি সিলেট না গেলে বুঝতেই পারবেন না সেখানে শাহজালাল, শাহপরান, সেখানে জাফলং এর দৃশ্য আপনি দেখবেন, ভোলাগঞ্জের দৃশ্য আপনি দেখবেন। এগুলো দেখলে আপনি বিশাল বিশাল পাথর মনে হয়, যেন এই যে সাগরটাই যেন মনে হয় পাথরের সাগর, শুধু পাথর আর পাথর, সব সাদা পাথরে ভরা। এভাবে করে করে বাংলাদেশ আপনি ভ্রমণ করেন, অনেক জায়গা আছে, অনেক কিছু দেখতে পারবেন। চরপেশন চলে যান, চরকুকরি মুকরি চলে যান, জ্যাকব টাওয়ারে চলে যান। কথা বোঝেন নাই? মাঝে মধ্যে সন্তানদেরকে, স্ত্রীকে একটু সফর করা, যাতে করে তারা এই ভ্রমণের দ্বারা কিছু শিখতে পারে, বুঝতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুযোগ পেতেন ঘুরতে যেতেন। একটা হাদিস বলছি, ঘুরতে যেতেন। অনেকে বলবেন হুজুর এটা তো মনে হয় ঠিক না, এটা ঠিক কিনা একটু মনে করে দেখেন। মাঝে মধ্যে যখন চাঁদনি রাত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে বের হতেন, চলো ঘুরে আসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন নিয়ে বললেন যে চলো ঘুরতে যাই। অনেক রাত,
চলে গেলেন ঘুরতে। মরুভূমির মধ্যে গিয়ে নবীজি বললেন, ঠিক আছে চলো তাহলে আমরা একটা দৌড়ের পাল্লা দেব, দেখি কার আগে খেয়ে যেতে পারে। আজকে দৌড় দেওয়ার পরে নবীজি দেখলেন, নবীজি তো স্বাস্থ্যওয়ালা মানুষ, কিন্তু স্ত্রী আয়েশা কেবলমাত্র বিয়ে করছেন, ছোট মানুষ, স্বাস্থ্য কম, উনি দৌড় দিয়ে নবীজির আগেই চলে গেছেন। আমি মুফাসসিরদের একটা মুহাদ্দিসদের একটা ব্যাখ্যা এমন পেয়েছি যে সত্যি তিনি ফার্স্ট হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, নবীজি হাঁপাইতে হাঁপাইতে গিয়ে বললেন যে তোমার সাথে আজকে আমি পারলাম না। আজকে নবীজি হেরে গেলেন, চিন্তা করলেন না আর দৌড় দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে নবীজি স্ত্রীকে নিয়ে বের হতেন, ঘুরতেন, প্রমাণ কি আছে? এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, সন্দেহ আছে? শুনছেন কখনো? কয়েক বছরের ব্যবধানে 8-10 বছর পরে আবার একদিন নবীজি বললেন, ঘুরতে গেছেন, বলেন আজকে আবার দৌড় দেব। নবীজির চিন্তা হলো এখন তো আয়েশা আগের মতো নাই, এখন একটু মোটা হয়েছে, এখন একটু স্বাস্থ্য হয়েছে, এখন মহিলাদের মতো হয়েছে, এখন এবার আমার সাথে আর দৌড়ে পারবে না। নবী বলেন ঠিক আছে এবার দৌড়, 1 2 3 বলেন, আর যেভাবেই হোক দিলেন দৌড়। আজকে নবীজি আগে চলে গেলেন, হযরত আয়েশা আম্মা জান তিনি দৌড়ে আজকে আর পারলেন না। কথা কি বুঝতেছেন? নবীজি বলেন আজকে তোমাকে আমি হারিয়ে দিয়েছি, এখন থেকে তুমি আমার সাথে আর কখনো পারবা না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো নবীজি একটু ঘুরতে বের হয়েছেন, এমন প্রমাণ তো পাওয়া যায়, যায় কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আমরা পরিবার সহ মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে বের হব। আরো আছে, আল্লাহ যেটা নির্দেশ করেছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে সেটা দেখে আসো। সম্মানিত সুধী, মিশর যদি কেউ যেতে পারেন, মিশরে সেই ফেরাউনের লাশের দৃশ্য এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি কিয়ামত পর্যন্ত তার লাশকে আমি রেখে দিব, এভাবেই সে থাকবে। সম্মানিত সুধী, এরপরে কারুনের যে বাড়িঘর ধ্বংসস্তূপ সেটা এখনো আছে, গিয়ে দেখে আসতে পারেন। এরপরে সেটা মিশরে রয়েছে। এরপরে জর্ডানে, সেখানে মৃত সাগর আছে, বাহরুল মাইয়িত, ডেড সি, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা তারা সমকামিতা করত, পুরুষে পুরুষ অপকর্ম করত। এই জন্য আল্লাহ তাআলা সহ্য করতে না পেয়ে বারবার নিষেধ করেছেন। লূত আলাইহিস সালাম বারবার বলেছেন এই কাজ করো না, এই কাজ করো না, এই কাজ করবে না, এটা জেনার কাজ, গুনাহের কাজ, কবিরা গুনার কাজ, আল্লাহ তাআলা রাগ করবেন, বারবার নিষেধ করেছেন। তার কোনো নিষেধ তারা শুনেনি। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এই শহরটাকে তুমি হাতে ধরে আসমান পর্যন্ত উপরে উঠিয়ে আস্তে করে নিচের দিকে উল্টে ছেড়ে দিবা। কথা কি বুঝেন নাই? আল্লাহর শাস্তি কি বুঝতে পারতেছেন? আল্লাহর শাস্তি হলো এমন, আলমের বাহির, চিন্তার বাহির। জিবরাইল আমিন সেই দিন গেলেন, গিয়ে সেই এই বাহরুল মাইয়িতকে, ডেড সিকে তিনি জমিন সহ এমন হাতের মধ্যে নিলেন। নবীজি বলছেন ৭,৫০০ ডানা বিশিষ্ট তিনি, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তাকে আমি স্পষ্ট নিজ চোখে আমি দেখেছি। ৭,৫০০ ডানা, একটা ঝাপটা দিয়ে আসমানে উঠে যেতেন, একটা ঝাপটা দিয়ে নেমে যেতেন। আর আপনি আসমানে জানতো কত শত বছর লাগে, দেখেন তো কতদিন পর আপনি সেখানে উঠবেন, দেখেন তো হিসেব করে। আর এক ঝাপটা তিনি নেমে আসতেন এই ৮০০ দিন থেকে। আপনি তো উঠবেন এই প্রথম আকাশে, তিনি তো আল্লাহর কাছ থেকে আসতেন। সুবহানাল্লাহ পড়ে, এক ঝাপটায় চলে আসতেন। এই হলো তার ডানা। উনি কি করলেন? এই জমিনটাকে হাতের মধ্যে ধরলেন, এত উপরে উঠিয়েছেন আসমান পর্যন্ত। আসমানের সমস্ত ফেরেশতারা এই অধিবাসীর মানুষের কান্নাকাটি শব্দ পেয়েছিল, এর তিনি আস্তে উল্টায় ছেড়ে দিয়েছেন। আজও পর্যন্ত সেটা ডেড সি নামে পরিচিত, উল্টায় আছে। সে জর্ডানে যান, গিয়ে দেখে আসেন। আল্লাহ বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি তাদের পরিণতি কি করেছি একটু দেখে আসো, ঘুরে আসো, বুঝবা আমি আল্লাহ, এর পরিচয়টা কি, আমি আল্লাহকে দেখে আসো, বুঝে আসো। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, ৭ নম্বর ফর্মুলা হলো, পরিবার সহ যদি জান্নাতে আমরা যেতে চাই, ৭ নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। তাহলে ঘরের মধ্যে হিংসা বিভেদ থাকবে না, রেষারেষি থাকবে না, মারামারি থাকবে না, মনোমালিন্য থাকবে না। আপনি পরামর্শ কেমন করবেন? আজকে বাজার করতে এসেছেন, আপনার স্ত্রী বলল আজকে আপনাকে ইলিশ মাছ দিতে, আপনি বলেন না আজকে আমি মুরগি খাবো। কথা বোঝেন নাই? আপনার সন্তান বলে দিল আব্বু তুমি আমার জন্য আজকে মাছ আনবে, আপনি বললেন আজকে মুরগি খাবে, মাছ চলবে না। আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিবেন, ওখানে আপনার মেয়েও রাজি না, আপনার স্ত্রীও রাজি না, আপনি বলেন এই ছেলের কাছে আমি ওরে দিয়েই ছাড়বো, ওরেও দিব আর মারেও দিব। এমন কিছু পুরুষ কি আছে? আছে, আছে এমন কিছু পুরুষ, কি যে গালি দেয় নিজেও জানে না।
তো বলে যে তোরেও দেবো, তোর মারেও দেবো, এই ছেলের কাছে আমি দেবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। যেখানে আপনার স্ত্রী রাজি না, সন্তান রাজি না, এখানে আপনি আগাবেন না। বাবাদেরকে বলছি, আপনি মেয়ের বাবা হয়েছেন, তার মানে আপনি সব কর্তৃত্ব হয়ে যাননি। মেয়েদেরকে কোনো পাত্র ঠিক করলে, দেখলে আপনি তার কাছে বসে তাকে বুঝিয়ে পরামর্শ নেবেন যে মা দেখো, তোমার জন্য আমি একজন ছেলে ঠিক করেছি, ছেলেটা এইভাবে, এই তার ছবি, এই সে চাকরি করে, এই সে ইনকাম করে, তার বাড়ি ওখানে, আমি তাকে চয়েস করেছি তোমার জন্য, আমি আশা করি ছেলেটা ভালো হবে। আপনার মেয়ে যদি সম্মতি আপনাকে দেয় কিংবা তার মাকে জানায়, তাহলে আপনি সামনে অগ্রসর হবেন। কথা কি বোঝেন নাই? কিন্তু আপনি মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেন, পরের দিন সে সেখান থেকে পালে অন্যদিকে চলে গেছে। এমন আছে না নাই? মেয়ে আত্মহত্যা করে মারা গেছে, এমন কি আছে? এমন সংবাদ কি আসে? মেয়ের সম্পর্ক আরেক জায়গায়, আপনি দিয়েছেন আরেক জায়গায়। এই জন্য আপনি নিজেই দায়ী। যে কোনো কাজ করবেন, আপনার একটা ঘর করবেন, এক টুকরা জমি কিনবেন, যা কিছুই করবেন একটু পরামর্শ করেন। স্ত্রীকে বলেন, সন্তানকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন, কি খাবেন, কি পড়বেন, এই ঈদে ছাগল দিয়ে কোরবানি না গরু দিয়ে কোরবানি, এই ঈদে কোন জায়গায় বেড়াতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কি যাবেন না, কার কি সমস্যা, কার কি অভাব, কার কি অবস্থা, এগুলো পরামর্শ করে কাজ করলে সেই ঘরের মধ্যে রহমত দিবেন কে? জোরে বলেন কে? এই জন্যে যদি জান্নাতের ফ্যামিলি বানাতে চান, তাহলে আপনাকে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক। এই পরামর্শ নিতে গিয়ে সন্তান কোনো পরামর্শ দিতে পারে, অ্যাকসেপ্ট করেন। আপনার স্ত্রী পরামর্শ দিতে পারে, সেটাও গ্রহণ করেন। আবার আরেকদিন বলেন যে না শোনো, তোমাদেরটা তো 2 দিন আমি শুনেছি, আজকে আমারটা শোনো। আজকে আমি চাই আমি এটা আনবো, এটা খাবো, আজকে এটা চলবে। আমি চাই আমার সিদ্ধান্ত এটা আমি করতে, তোমারটা একদিন শুনেছি, তোমারটা একদিন শুনেছি, আজকে আমারটা কার্যকরী হবে। পরামর্শ করে করেন, কিন্তু তেরামি করবেন না। তেরামি করা, জোরে বলেন, তেরামি করা যাবে? তেরামি করা কি ভালো? তেরামি করা যাবে না। প্রিয় সুধী, আমরা সবসময় মনে রাখবো যে আমরা কখনো গোঁড়ামি করব না। স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আমরা সবসময় যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমি ঘরকে, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, তাহলে এই 7 নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাউইরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি পরামর্শ করে কাজ করো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে কি শর্ত? পরামর্শ করে কাজ করো। ওই যে কথা আছে না, 10 মিলে করি কাজ, বলেন বলেন, হারিজিতে নাই লাজ। 10 মিলে করি কাজ, হারিজিতে নাই লাজ। আপনি একটা কাজ করবেন, 10 ভাই মিলে, 5 ভাই মিলে, 5 জন মিলে, একটা সংগঠন মিলে, সবাই মিলে পরামর্শ করে কাজ করেন। হেরে গেলেও কেউ হাসবে না, সবাই বলবে যে আমরা তো সবাই সম্মতি দিয়েছিলাম, যা যা হবার হয়ে গেল, আমরা তো সবাই সম্মতি দিয়েই এটা করতে বলেছিলাম, এটা করেছিলাম, হয় নাই তো আমাদের ভাগ্য খারাপ। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, পরিবারকে জান্নাতময় করার জন্য 8 নম্বর ফর্মুলা আমরা চলে এসেছি। 8 নম্বর হলো একটা ফ্যামিলি লাইব্রেরি করা, ফ্যামিলি পাঠাগার করা, ফ্যামিলিতে কিছু কিতাব, কিছু পুস্তক, কিছু বই পড়ার ব্যবস্থা রাখা। কথা কি বুঝতেছেন? আপনার ঘরে একটা হাদিসের বই রাখেন, তাফসিরের বই রাখেন। আপনার স্ত্রীর জন্য কয়েকটা মায়েদের জীবনী বই নেন, মা ফাতেমার জীবনী, হযরত আয়েশার জীবনী, হযরত খাদিজার জীবনী। কথা বোঝেন নাই? এরপরে ফেরাউনের স্ত্রীর নাম কি? হযরতে আসিয়া। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিভাবে তিনি জান্নাতি হয়ে গেলেন? তিনি তো ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো কাফের ছিল, সে তো জাহান্নামী, তাকে তো এখনো মিশরে গেলে দেখা যায়। তাহলে তার স্ত্রী জান্নাতে যাবে কি করে? জানা দরকার আছে না নাই? ওনার জীবনীটা আপনি কিনে স্ত্রীকে দেন, ওনারা পড়ুক, শিখুক, দেখুক। কিছু নুরানি বই রাখেন, মাসআলার বই রাখেন, দোয়ার বই রাখেন, সেখান থেকে পড়ুক, দেখুক, শিখুক। কি করা যাবে না? যাবে, ইনশাল্লাহ যাবে। আপনি যে এখন মাহফিল চলছে, দেখবেন হয়তো আজকে, না হয় আগামীকাল, না হয় তারপরের দিন, না হয় তারপরের দিন, এই 6 দিনের আপনি খুঁজবেন, দেখবেন কিছু বই বিক্রি হচ্ছে, অনেক বই বিক্রি হচ্ছে। আপনি সেখানে, ওই যে আপনি যদি 50 টাকার বাদাম নিয়ে যান, এটা এখানেই শেষ। আপনি যদি 200 টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে যান, এটা ওই রাত্রে খেয়ে দিয়ে রাত্রেই শেষ। ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করলেন যে 200 টাকার বই কিনে নেব, 200 টাকার অন্তত 3টা বই পাবেন, 4টা বই পাবেন, নিয়ে যান বাড়িতে, দেখে দেখে কিনবেন। একটা দোয়ার বই কিনবেন, এটার মধ্যে লেখা আছে খাবারের আগের দোয়া, পরের দোয়া, উজুর দোয়া, ইস্তেঞ্জার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, আছে না নাই? এভাবে দোয়াটা কিনেন, নিজেও পড়েন, স্ত্রীকেও শিখান, সন্তানকেও শিখান, সবাই মিলে আমল করেন।
কারণ আপনি যদি মনে করেন যে একা একই জান্নাতে যাবেন, আপনি ভুলের মধ্যে আছেন। এটা করা যাবে না। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা পরিবার একটা লাইব্রেরি তৈরি করব, যেখানে আমাদের সকল প্রকার বই থাকবে। আমরা সেখানে বই পড়ব। মায়েদের জন্য মহিলাদের জীবনী সংক্রান্ত বই, আর পুরুষদের জন্য আপনি হযরত ওমরের জীবনী পড়েন, আবু বকরের জীবনী পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, কসসুল আম্বিয়া নবীদের জীবনী পড়েন, বিভিন্ন তাফসীর বই পড়েন। এরপরে যদি এটা একান্তই না পারে যে হুজুর কি আর বলবো, বিয়ে যে করছে একটা মূর্খ মহিলা, কিচ্ছু করতে পারে না, এমন তো থাকতে পারে তো নাকি? এমন কি হতে পারে না? আচ্ছা, ওই দুঃখের কথা আপনার বলা লাগবে না, আমি সেটা সাজেশন দিয়ে দিচ্ছি। সেটা হলো মোবাইলের মধ্যে কিছু ওয়াজ নেবেন, ঢুকায়া ইন্টারনেট থেকে নামানো যায়, ইউটিউব থেকে নামানো যায়, বা কম্পিউটার দোকান থেকে নেওয়া যায়। মোবাইলের মধ্যে আপনার মেমোরি কার্ডটা যেন ফুল মেমোরি কার্ড হয়ে যায় ওয়াজ নসিহত দিয়ে, তারে নারে বন্ধুরে এই সমস্ত গান দিয়ে কখনো জান্নাত খুঁজে পাওয়া যাবে যাবে না। বরং মোবাইলের মধ্যে কিছু তেলাওয়াত দেন, কিছু ভালো ভালো ওয়াজ ঢুকাইয়া দেন, সহিহ আকীদার ভালো মানুষের ভালো তাফসীর থেকে কিছু ওয়াজ সেখানে দিয়ে দেন। স্ত্রীকে বলবেন যখন কাজ করবা এই ওয়াজ শুনতে থাকবা, আমি প্রত্যেকদিন রাত এসে তোমার থেকে একটা ওয়াজ শুনবো। কথা বোঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তো কত তাফসীর শুনতে পারেন। যেমন আজকে জুমার দিন, আপনারা তো নিঃসন্দেহে জুমার নামাজ সবাই পড়েছেন। যে যেখানে নামাজ পড়েছেন আপনারা তাফসীর আজকে শুনেছেন, আজকেও শুনেছেন, এখন এখানে এসে শুনতে পারতেছেন। কিন্তু আপনাদের সবার স্ত্রী যারা আছে, মা বোনরা যারা আছে, সবাই কিন্তু শুনতে পারতেছে না। পারতেছে? কথা বলেন। তাদেরকে কি করবেন? সে তো আপনার সহযোদ্ধা, সে তো আপনার সহযোগী, সে তো আপনার সঙ্গী, সে তো আপনার সাথে জান্নাতে যেতে চায়। আপনি তাকে নিয়ে জান্নাতে যেতে চান, আপনি আপনার ফ্যামিলিটাকে জান্নাতে ফ্যামিলি করতে চান, তাহলে করবেন কি? মোবাইলে ওয়াজ দিয়ে বলবেন এটা শুনবা, তোমার মোবাইলে মেমোরি কার্ড দিয়ে দিলাম, এটা তুমি শুনতে থাকবা, আর আমাকে রাত্রে এসে ওয়াজ শোনাইবা যে আজকে কার কার ওয়াজ শুনছো। তাহলে পরীক্ষাও হয়ে গেল, ওয়াজ শোনাও হয়ে গেল, ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমলও শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে আমরা ফ্যামিলিতে একটা লাইব্রেরির ব্যবস্থা করব। সেটা হতে পারে বই ক্রয়ের মধ্য দিয়ে, কিংবা কম্পিউটারে ওয়াজ নসিহত দিয়ে, মোবাইলের মধ্যে ওয়াজ দিয়ে আমরা আমাদের ঘরটাকে একটি পরিবেশ করে নেব, এমন যেখানে শিক্ষা দেওয়া এবং নেওয়ার একটি পরিবেশ। আমরা কয়টা শুনলাম? কয়টা শুনলাম? 8টা। 9 নম্বর ফর্মুলা, যে আমল করলে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হব, এটা হলো একে অপরের দোষ না ধরা। 9 নম্বর ফর্মুলা হলো একে অপরের দোষ না ধরা, সবাই সবাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করা। প্রত্যেকটা বাড়িতেই, প্রায় ঘরগুলোতেই, ইল্লা মাশাআল্লাহ 2-1টা ছাড়া, শাশুড়ি আর পুতের বউ একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। বাবা সন্তানের মধ্যে একটু মনোমালিন্য আছেই আছে। মা ছেলেকে প্রশ্ন করে, আমি কি তোর কাছে আমি বড় না তোর বউ বড়? আচ্ছা বলেন তো, একজন মায়ের এই প্রশ্নটা কোনো বিবেকসম্মত হতে পারে? তো কথা বলবেন, হতে পারে? আপনি তো মা, মায়ের জায়গায়। কিন্তু আমি যে মেয়েটাকে বিয়ে করে উঠে নিয়ে আসলাম, সে তার বাড়িতে তার বাবা মা ভাই বোন গ্রাম সব ছাড়িয়ে রেখে আমার বাড়িতে একা চলে আসছে। সে 2-1টা ভুল করতেই পারে, তাকে শোধরান, বুঝান, শুনান, আলোচনায় বসেন, বুঝে নেন, 2-1টা ভুল ক্ষমা করে দেন, 2-1টা নসিহত করে দেন, 2-1টা কাজের স্বীকৃতি দেন, তাহলেই তো হয়ে গেল। বরং আমাদের সমাজের মায়েদের একটা স্বভাব হলো এমন, নিজের মেয়েদের কোনো ভুল চোখেই পড়ে না। নিজের মেয়েরা ফেরেশতার পরের ফেরেশতা, কোনো কিচ্ছু চোখেই পড়বে না। কিন্তু পুত্রকে বিয়ে করার পরে শুধু দোষ আর দোষ। এখন কয়টা বাজে? এখনো ঘুমায়, এখন দুপুরবেলা, এখন কি ঘুমানোর সময়? কথা বোঝেন নাই? সারাদিন শুধুমাত্র দোষ ধরতে থাকে। আর পুত্রবধূও শুধুমাত্র আমি একাকেই কাজ করব, আমার শাশুড়ি শুধু বসে বসেই খাবে, এই বুড়ো মানুষ আমার পছন্দ হয় না, এইটা সেটা লেগেই আছে। এটা করা যাবে না। এটা করা যাবে? আপনারা নিঃসন্দেহে পুত্রবধূদেরকে আপনারা আপন মেয়ে করে নেবেন। মনে করেন তার 6টা কাজ সে করলো, 2টা কাজ খুব ভালো করছে, আপনি 2টার ধন্যবাদ তাকে দেন যে মা তুমি যে এই কাজটা করছো, আজকে তোমার পাকটা খুব ভালো হয়েছে, আমার মনে হয় যেন অনেকদিন পর আজকে আমি কিছু ভাত খাইছি, অল্প আজকে মনে হয় 2-4টা ভাত আমি খাইছি। কথা বোঝেন নাই? এই কথা জীবনেও বলতে রাজি না। এটা একটু বলবেন যে মা আজকে তুমি যে পাক করছো, আমি পেট ভরে আমি আজকে ভাত খেয়েছি, তোমার পাকটা খুব ভালো হয়েছে, এভাবে পাক করবা। তাহলে সে বুঝতো না আম্মা আজকে আমাকে একটা স্বীকৃতি দিয়েছে। কথা কি বোঝেন নাই? আচ্ছা, এরপরে মনে করেন আজকে প্লেটগুলো ধুইছে সুন্দর, এটা সুন্দর হয়েছে, ঠিক আছে, 2টা ভালো। 2টা বলেন তোমার আজকে প্লেটগুলো ধুয়ে রেখেছো,
চমৎকার, আমার পছন্দ হয়েছে, হয়ে গেল। 2 টাকা যেমন আছে যেটা আপনার কাছে একেবারে বেশি ভালোও লাগে নাই, আবার খারাপ নাই, চলে। কথা বোঝেন নাই? এই সময় ঘর ঝাড়ু দিলেও চলতো, নাও চলতো। ঘর ঝাড়ু কিছুক্ষণ আগে আপনি দিয়েছেন, এখন আবার সেও দিস, ঠিক আছে দেও, চলুক। আজকে জামা কাপড় ধুইছে, আজকে না দিয়ে শুক্রবারে ধুইলেও তো চলতো, থাক ঠিক আছে দুর্গেশ। কিন্তু আজকে এসে সে এমন একটা কাজ করে ফেললো, আপনি এইটা ধরে মনের মধ্যে রেখে আপনার সেটা বলতেই হবে। সন্তানকে বললেন যে তুই তোর বউর পক্ষে না আমার পক্ষে, তোর কাছে বউ বড় না আমি বড়, আমি তোরে জন্ম দিছি না বউ তোরে জন্ম দিস। নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু কিছু মায়ের এমন প্রশ্ন করেন, উল্টা পাল্টা প্রশ্ন করেন, সন্তানদেরকে বিব্রত করে মধ্যে ফেলে দেন। আপনি মা হিসেবে, বাবা হিসেবে আপনার সন্তানকে আপনি বুঝ দেওয়া দরকার ছিল, আপনি তার প্রতি ইনসাফ করা দরকার ছিল, কিন্তু আপনি এমন আচরণ তার সাথে করেছেন, এমন আচরণ করতেছেন। মনে এখন সন্তানরা বাবাকে ঠিক রাখবে না মাকে ঠিক রাখবে না স্ত্রীর কথা শুনবে, কারটা শুনবে দিশাহারা। বেচারা সারাদিন কষ্ট করে একটু ঘুমাতে আসছেন, মা দিল বিচার 3টা, স্ত্রী দিল শুয়েছে বিচার 6টা। বেচারার ইমেজ, মন মানসিকতা সব নষ্ট হয় কিনা? এমন বাস্তব না অবাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একে অপরের দোষ না খোঁজা, দোষ খোঁজা যাবে না। একদিন তরকারিতে লবণ বেশি হয়েছে, বলে যে মা লবণ একটু কম দিলে ভালো হবে। লবণ কেন বেশি হইল রে? এই লবণ বেশি হয়েছে এটা নিয়ে তালাকও খাইছে এমন মহিলা আছে, এমন বজ্জাতের পুরুষও আছেন। আমাদের কাছে ফতোয়া যায় যে হুজুর লবণ বেশি দিছি, এই জন্য একদম 1 2 3 তুমি আমি ফ্রি। কথা কি বোঝেন নাই? এক চান্সে 3 তালাক শেষ। হুজুর একটা ব্যবস্থা করেন হুজুর, আমি হুজুর কইছি যে আমার মাথা ঠিক ছিল না। ভাই আপনি 3টা যে বলে ফেলছেন, এখন আমার আর কিছু করার নাই। কথা বোঝেন নাই? এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। স্ত্রী স্বামীকে ছাড় দেন, স্বামীকে 10 পথ সদায়ের কথা বলছেন, 6টা নিছে, 7টা নিছে, 3টা নিতে পারে নাই। এখন গিয়েই তালিকা ধরে ওইটা নাইকা, ওইটা নাইকা, ওইটা নাইকা। করো কি তুমি? তুমি সবসময় খালি অভাবটাই দেখা গেল। আছে এমন নিশুক্রিয়া বান্দা মহিলা কি আছে? এমনটা করা যাবে না। বরং আজকে 7টা নিয়েছে, আপনি ধৈর্য ধরেন, 2 দিন সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, পরের বেতনটা পাও, আর 2 দিন যাক, তারপরে আবার যাবেন। আপনাকে একদিনে 10টা এনে হাতে দিতে হবে। এভাবে করে পুরুষদেরকে, স্বামীদের কষ্ট দিবেন না। স্বামী যারা আছে আমরা, পুরুষ যারা আছি, মায়েদের দিকে ইনসাফ করবেন, স্ত্রীর দিকে ইনসাফ করবেন, কারো প্রতি কর্কশ দৃষ্টি না। মায়ের কথা শুনে স্ত্রীকে থাপ্পড় লাগিয়ে দিবেন, এটা করতে পারবেন না। আবার স্ত্রীর কথা শুনে মায়ের উপরে তেড়ে বসবেন, এটা করবেন না। একজন পুরুষ বিয়ে করার পরে তিনি সবচাইতে সেনসিটিভ একটা জীবন তিনি পরিচালনা করতে থাকেন। ওইদিকে মা বিচার দেয়, এদিকে স্ত্রী দেয়। উনি পারেন না মাকে ফেলে দিতে, পারেন না স্ত্রীকে ছেড়ে দিতে। সবাইকে নিয়েই কাজ করতে হবে। আপনি তখন ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, মুতাওয়াদিআন হতে হবে। ধৈর্য ধারণ করে স্ত্রীর কথাও শুনবেন, মায়েরটাও শুনবেন, গবেষণা করবেন, অবজার্ভ করবেন, এরপরে তাদেরকে বুঝিয়ে দেবেন। সুন্দরভাবে চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে, ঝগড়া যেন বড় হয়ে না যায়। তাহলে আমরা 9 নম্বর গল্প শুনলাম, 9 নম্বর ফর্মুলা শুনলাম যে একে অপরকে ক্ষমা করে দেয়া, একে অপরের দোষ না ধরা, শাশুড়ি পুতের বউ দোষ না ধরা, বাবা ছেলের মধ্যে দোষ না ধরা। এভাবে করে করে আমরা যেন সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি, সেই ব্যবস্থা করা। প্রয়োজনে মাঝে মধ্যে কিছু ওয়াজ নসিহতের ব্যবস্থা করেন, কিছু ওয়াজ নসিহতের ব্যবস্থা করেন। আপনি দেখলেন আপনার মা এবং স্ত্রীর মধ্যে এই সমস্যা, একটা ওয়াজ পাইছেন, ঠিক কমন পড়ছে, মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ। আপনার মা আজকে যেই কথা বলছে ওইটা কমন পড়ছে, বাড়িতে যে মা এই ওয়াজ একটু রাইতে শুনেন। কথা কি বোঝেন নাই? মায়ের ওয়াজ শুনবে, বলবে আরে পোলা ওয়াজ তো কি ওয়াজ দিয়েছে আমি তো বুঝছি। আবার স্ত্রীকে একটা ওয়াজ শোনান, যেটা দেখবেন যে আসলেই আপনি তাকে বলে বুঝাতে পারেন না, এমন একটা কমন ওয়াজ আপনি পেয়ে গেছেন যে শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে। স্ত্রীকে বলবেন যে শোনো, মায়ে যে না শুনে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে ওয়াজটা শুনবা, এরপরে আমাকে তুমি বলবা, হয়ে গেল, সলিউশন হয়ে গেল। আবার যেই ওয়াজটা মা স্ত্রী দুজনে একসাথে শোনা দরকার, ওখানে জোরে ছেড়ে দিবেন যে সবাই শুনেন। এখন মা বলবে ও ঠিকই তো আছে, তাইলে এটা তো আমারই দোষ ছিল। স্ত্রী বলবে যে হ্যাঁ কাম হয়েছে, তাহলে ওয়াজ কেন আজকে বাজায়। সবাই সবারটা শুনে গেল, বুঝে গেল, হয়ে গেল সমাধান। আমরা হয়ে গেলাম জান্নাতি মেহমান। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমরা শুনলাম কয়টা, বাকি আছে কয়টা? একটা বাকি আছে, সর্বশেষ সেটা হলো দোয়া করা। কি করতে হবে? মাঝে মধ্যে আপনি ঘরে নামাজ পড়বেন তো, খাওয়া দাওয়া শেষে একটু দোয়া করেন সন্তানের জন্য। এভাবে
যে আল্লাহ তুমি আমার এই ছেলেটার জেহেন বাড়াইয়া দাও। সন্তান যখন শুনবে যে আমার বাবা আমার জন্য দোয়া করছে, কথা বোঝেন নাই? আজকে স্ত্রী করে আজকে তুমি দোয়া করো, আমরা কি করি? কোনো দোয়া টোয়া কিচ্ছু নাই। মসজিদে গিয়ে মিলাদ পড়ে মসজিদে দোয়া করে চলে আসি, মাঝে মধ্যে ঘরে একটু করবেন। ঘরের মধ্যে একটা বিপদ চলছে, একটা মুসিবত চলছে, হয়তো জোহরের নামাজ আজকে আপনি ঘরে পড়ছেন, আজকে আসরের নামাজটা ঘরে পড়ছেন, যে কোনো কারণে সবার উজু আছে, অথবা ফজর মসজিদে পড়েছেন, আপনার সন্তান স্ত্রী ঘরে নামাজ পড়ছে, আপনি বাড়িতে গিয়ে বলেন যে নামাজ পড়া হয়েছে, লও আমরা সবাই আজকে একটু তেলাওয়াত করি, আজকে শুক্রবার, আজকে আমরা একটু দোয়া করব আমাদের আব্বা আম্মার জন্য যারা মৃত হয়ে গিয়েছেন, কবরস্থ যারা, একটু আজকে দোয়া করব। বেশ, সবাই মিলে আজকে একটু তেলাওয়াত করলেন, এবার আজকে আপনি দোয়া করলেন। একটু আয়োজন করা যায় না? প্রত্যেক জুমাবার একটা দোয়ার আয়োজন করা যায় না? আপনি হাত তুলে দোয়া করেন যে হে আল্লাহ, আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে তুমি ভালোবাসা পয়দা করে দাও। তখন স্ত্রীও বুঝবে আরে দোয়া তো আমার জন্য করছে, কেন করছে, কেনটা তো সে অ্যানসার পেয়ে যাবে, পাবে না? আল্লাহ কি রহম করতে পারে না? ছেলের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমার ছেলেটার জেহান বাড়ায় দাও, রোল নম্বর 6, 5 এর উপরে যায় না, আল্লাহ যেন আরো ভালো করতে পারে, গোল্ডেন এ প্লাস পেয়ে যায়, আল্লাহ ব্যবস্থা করে দাও। সন্তান তো বলবে আব্বু দোয়া করছে, তাইলে একটু বেশি বেশি করে পড়ি, কি হতে পারে না? আরেকদিন স্ত্রীকে বলেন তুমি আজকে দোয়া করবা, স্ত্রী করতে চাইবে না, বলেন যা পারো তাই করো, আরবিতে করো, বাংলায় করো, যেমন পারো তেমন করো, দেখেন আপনার স্ত্রী কি দোয়া করে। আরেকদিন সন্তানকে বলেন যে বাবা আগামী সপ্তাহে তুমি দোয়া করবা। আপনি জীবিত থাকতে দেখে যান যে আপনার সন্তান কি কি দোয়া করতে পারে, জীবিত থাকতে দেখে যান যে আপনার সন্তান আপনাকে উপস্থিত রেখে কি দোয়া করে। কথা বোঝেন নাই? সন্তান বলবে হে আল্লাহ আমার আব্বু কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিনিয়োগ করে টাকা ইনকাম করে আমাদের জন্য ব্যয় করে, আল্লাহ তুমি আমার বাবাকে রহম করো, আমার বাবাকে তুমি, আমার বাবার মতো শ্রেষ্ঠ বাবা আর হতে পারে। দেখেন না সন্তান কি বলে। একদিন সন্তানকে দেন দোয়া করতে, একদিন ছেলেকে দেন, মেয়েকে দেন, স্ত্রীকে দেন। আপনার আব্বাকে বলেন আব্বা আজকে আপনি দোয়া করবেন, আপনার ভাইকে বলেন ভাই আজকে তুমি দোয়া করবা, আজকে আপনি দোয়া করেন। তাহলে যখন আমরা দোয়া করবো একে অপরের জন্য, দোয়া কবুল করবেন কে? আমরা চাইতে হবে, না চাইলে যেভাবে মা দুধ দেয় না ঠিক সেভাবে আল্লাহ তাআলাও দেবে না। এই জন্য কোনো কিছুর প্রয়োজন হলেই চাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঐতিহাসিক ভাবে দোয়া করেছেন, এমন দোয়া করেছেন, আল্লাহকে বলছেন আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেছেন তিনি প্রায় 1000 বছর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফ্যামিলি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। দোয়া করলেন কবে? দোয়া কবুল হয়েছে কত শত বছর পরে কবুল হয়েছে। তিনি দোয়া করেছেন আল্লাহ আমার ফ্যামিলি থেকে এমন একজন মানুষ তুমি দাও, এমন একজন নবী দাও, এমন একজন রাসূল দাও যে হবে কুররাতা আয়ুন, যে হবে লিন্নাসি ইমামা, যে হবে লিল মুত্তাকিনা ইমামা, যে ইমাম হবে, যে নেতৃত্ব দিবে, যে মানুষকে তাসকিয়া করবে, মানুষকে পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে। আল্লাহ তুমি আমাকে এমন একজন বংশের মধ্যে এমন এক সন্তান দিয়ে দাও। আল্লাহ কবুল করেছে। হতে পারে না? আপনি দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি হাফেজ বানাতে চাই। আল্লাহ হয়তো আপনার পুত্র দেবে না, আপনার মেয়ের একটা পুত্র দিবে, হয়তো সেই পুত্রটাই হয়তো হাফেজ হয়ে গেল। আপনার মেয়ের পুত্র হাফেজ হয়ে গেছে, আপনার পুত্র হাফেজ হয়নি ঠিক আছে, কিন্তু আপনার পুত্রের পুত্র গিয়ে হাফেজ হয়ে গেছে। আপনি আপনার ছেলেকে দোয়া করলেন আল্লাহ তুমি আমার ছেলেকে হাফেজ বানাও, কিন্তু আল্লাহ এই দোয়াটা আপনার ছেলের জন্য কবুল করে নাই। ওই ছেলে বিয়ে করবে, ওই ছেলের ছেলে হবে, সেই ছেলে হাফেজ হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দোয়া কখনো বিফলে যায়? দোয়া কি বিফলে যায়? আলে ইমরান যে ফ্যামিলির কথা আমরা শুনেছি, হান্না বিনতে ফাখুস, তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আসছে, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আসছে আমি সেটা বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে আমি কবুল করে নিলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল একটা মেয়ে হলো, নাম হলো মারিয়াম। কি নাম? জোরে বলেন। এবার মা বলেন হে আল্লাহ তুমি আমাকে মেয়ে সন্তান দিলা, আমি তো পুত্র সন্তান হিসেবে তো দোয়া করলাম, মসজিদের খেদমত করবে, মেয়ে সন্তান কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে তোমাকে দিয়েছি এটা সাধারণ কোনো মেয়ে না, এটা অনন্য এক মেয়ে। মসজিদের মুসল্লি সব পেরিয়ে চলে যাবে, ও ভিতরে গিয়ে পরিচ্ছন্ন করে আসবে, টেনশন নাই, খুশি হয়ে যাবে। আপনার আব্বা আম্মা জীবিত আছেন, বৃদ্ধ মানুষ, একটু তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন, তারা বুঝবেন যে না আমরা মারা গেলেও আমার এই সন্তানটা আমার জন্য এভাবেই দোয়া করবে। ঠিক কিনা বলেন? এভাবে দোয়া করতে হবে, সন্তানকে নিয়ে দোয়া করবেন, সবাইকে নিয়ে দোয়া করবেন।
দোয়ার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন। তাহলে সম্মানিত শুধু আমরা আরেকবার রিভিশন দিয়ে আমাদের আলোচনা শেষ করে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম সূরাতুল হাশরকে সামনে রেখে আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কিয়ামতের দিন একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হবে বিজয়, তারা হবে সফল। আল্লাহ তাআলা এই কথা সেদিন বললেন। তো আমরা সেখান থেকে জানলাম যে আমরা পরিবার সহ জান্নাতে যে যাব, মোট 10টা ফর্মুলা। একটু দেখেন আপনাদের মন মুখস্থ হয়েছে কিনা। 1 নম্বরে কি বলছি আমরা? সালামের প্রচলন করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? আজকে গিয়ে বাড়িতে সালাম, আজকে প্রথম আমল করে ফেলবেন। বাড়িতে গিয়ে সালাম এবং বলবেন যে কালকে থেকে আমারে সবাই সালাম দিবে, আমিও সালাম দেব, চলবে সালাম। বলে জোরে ইনশাআল্লাহ। 2 নম্বর ফর্মুলা কি ছিল? ঘরে মূর্তি রাখা যাবে না, কোনো পিকচার ঝুলানো যাবে না, কোনো মূর্তি রাখা যাবে না, কোনো কার্টুন রাখা যাবে না। তাহলে রহমতের ফেরেশতা ঘরে আসবে না। আপনি বলেন যে আল্লাহ আমার ঘরে রহম দাও, বরকত দাও, অসুস্থ দিও না, অথচ ঘরের মধ্যে রাখছেন বিড়ালের ছবি। আল্লাহ কয় দিব কেমনে? ও তুমি তো ওই যে লটকে রাখছো যে ফেরেশতা যে না যাইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো পিকচার, কোনো ছবি, এগুলো কোনো মূর্তি রাখা যাবে না। 3 নম্বর ফর্মুলা হলো ঘরে নামাজ পড়তে হবে। কি করব আমরা? ঘরের মধ্যে মাঝে মধ্যে নামাজ পড়বেন। সুন্নত নামাজগুলো ঘরের চেষ্টা করবেন, নফল নামাজগুলো সবসময় ঘরে পড়বেন, তাহাজ্জুদ নামাজটুকু ঘরে পড়বেন সুযোগ পেলে। যখন প্রচন্ড বৃষ্টি পড়ে কিংবা জামাতের সময় ওভার হয়ে গেছে, কিচ্ছু করার নাই, মাছ ধরেছিলেন, বিলে কাজ করেছিলেন, সাথে ঘড়ি ছিল না, টাইম শুনেননি, আজান শুনেননি, ব্যাস ওই সময় আপনি ঘরে নামাজ পড়েন। ঘরটা রহমতপূর্ণ হোক, বরকতপূর্ণ হোক। 4 নম্বরের ফর্মুলা হলো একত্রে খাওয়া দাওয়া করবো। আমরা কি করব? আমরা স্ত্রীকে নিয়ে, সন্তানকে, সবাইকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। সবাই খুশি থাকবে, খুশি হয়ে যাবেন আল্লাহ। খুশি হবেন কে? আমি আমার স্ত্রীকে খুশি করলাম, আব্বা আম্মাকে খুশি করলাম, সন্তান খুশি হলো। আল্লাহ বলেন তাহলে আমিও খুশি হয়ে গেলাম, এই ঘরটাকে জান্নাতি ঘর হিসেবে কবুল করলাম। 5 নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে আমরা তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত। হয় সকালে, নাই সন্ধ্যায়, নাই ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবই করব। যদি পারি কোরআন দেখে দেখে করব, না পারলে যেগুলো মুখস্থ করে সেখান থেকে আমরা করে তারপরে ঘুমাবো। ঘরের মধ্যে তেলাওয়াত করলে ঘরকে বরকতময় করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? 6 নম্বর ফর্মুলা হলো আমরা মাঝে মধ্যে একত্রে একটু ঘুরতে যাব। আল্লাহ বলছেন আমাদেরকে ঘোরার জন্য, দেখার জন্য। পারলে আমরা সৌদি আরব চলে যাব, মক্কায় চলে যাব, মদিনায় চলে যাব, মিশর চলে যাব, জর্ডানে চলে যাব, বাহরুল মাইয়্যিত দেখে আসবো, ডেড সি দেখে আসবো। আমরা দেখে আসবো কারুনের ইতিহাস, কারুনের ধ্বংসস্তূপ দেখে আসবো। এখনো সে ডাবতেছে নিচের দিকে, দেখে আসবো সেখানে। পরিবার জান্নাতি করার জন্য 7 নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। ঝগড়া করা যাবে না, পরামর্শ করে কাজ করবেন। স্ত্রীকে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে। বিয়ের ক্ষেত্রে জমি কিনবেন, ঘর করবেন, চাকরি ধরবেন, সন্তানকে চাকরি ধরাইয়া দিবেন, কিছু একটা করবেন। এই সব সময় পরামর্শ করলে বরকত দিবে কে? আল্লাহ। পরামর্শের মধ্যে কি আছে? বরকত আছে। নবীজি বলছেন যে ওয়াশাউইরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা পরামর্শ করে কাজ শুরু করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন করবে, আল্লাহ তোমাদের এই তাওয়াক্কুলের উপরে তিনি ভরসা করলে তিনি তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাবেন। 8 নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে আমরা ফ্যামিলি লাইব্রেরি করে রাখবো। ঘরের মধ্যে কিছু বই রাখবো, কোরআন রাখবো, হাদিস রাখবো, তাফসির বই রাখবো, মায়েদের জীবনী, বিভিন্ন মনীষীদের জীবনী রাখবো, কসাসুল আম্বিয়া রাখবো, কিছু বই রাখবো। যদি পড়তে না পারে, মায়েদের সম্ভব না হয়, তাহলে মোবাইলে কিছু ওয়াজ ঢুকিয়ে দেবেন। এই ওয়াজগুলো সুযোগ মতো শুনবে। আপনি শুনবেন যে আজকে কি ওয়াজ শুনলাম, আমাকে একটু শোনাও। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওয়াজ শুনলে আস্তে আস্তে কলব নূর ঠিক হয়ে যাবে। 9 নম্বর ফর্মুলা হলো একে অপরের দোষ না খোঁজা, একে অপরকে ক্ষমা করতে শেখা। আমরা একে অপরকে কি করব? ক্ষমা করে দিব, মাফ করে দিব। একজন মানুষের 10টা কোয়ালিটি থাকতে পারে, 10টা কাজ করতে পারে, 8টা তার গুণ, 2টা দোষ তো হতেই পারে। 2টা আপনি ক্ষমা করে দিতে হবে ওই 9টা 8টার দিকে তাকিয়ে। তাহলে এই ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে জান্নাত, এই ঘরটাকে জান্নাতময় করে দিবেন কে? আল্লাহ। 10 নম্বর বলেছিলাম আমরা দোয়া করব। মাঝে মধ্যে হঠাৎ করে আপনার শাশুড়ি মারা গেছে, স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন, দাফন কাফন করে আসলেন, এরপরে সপ্তাহে বললেন যে আজকে আমরা একটু দোয়ার আয়োজন করব ঘরের মধ্যে। কাউকে দাওয়াত দিলেন বা নাই দিলেন, নিজেরা একটু তেলাওয়াত করে আপনি আজকে নিজে হাত তুলে দোয়া করেন, একটু কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ আমার শ্বশুর মারা গিয়েছে, আমার শাশুড়ি মারা গিয়েছে, আমার স্ত্রীর একমাত্র বাবা, একমাত্র মা মারা গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতের ফেরদৌস দান করো। স্ত্রী সেই দিন বলবে, না আমার স্বামী আমার মায়ের জন্য
চোখ দিয়ে পানি ঝরিয়েছে। ভালোবাসা বাড়বে না কমবে? মুরব্বীরা একটু বলেন, ভালোবাসা কমবে না বাড়বে? আচ্ছা, আবার মাঝে মধ্যে সন্তানের পরীক্ষা রেজাল্ট দিয়েছে, আজকে খুশিতে একটু মিষ্টি আনেন বাড়িতে, আজকে একটু দোয়া করেন, আল্লাহ তুমি আমার সন্তানকে যেই সফলতা দান করেছো, এই সফল যেন সে কিয়ামতের দিন পর্যন্ত সফলতা ধরে রাখতে পারে, সে যেন ভালো চাকরি পায়, ভালো করতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে, ভালো কিছু দিতে পারে সমাজকে, দোয়া করে দেন। সন্তানের আগামীকাল পরীক্ষা, আজকে নিজের একটা ঘরে দোয়ার আয়োজন করেন, আল্লাহ কালকে আমার ছেলের পরীক্ষা শুরু, আল্লাহ গোল্ডেন এ প্লাস যেন পেয়ে যায়, আল্লাহ যেন ভালো করতে পারে, আল্লাহ যেন ফেল না করে। সন্তান বলবে আব্বু দোয়া করছে, আমি এবার পড়তে থাকি, বরকত দিবে কে? তাহলে আমরা দোয়া করবো, পারবো না ইনশাল্লাহ? আজকে আমরা এই 10টা কথা শুনলাম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।